How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? দর্শক দুদিন আগে তো এইসব হয়েছে এবং সেটাকে ঘিরে তো এইসব চলছে সোশ্যাল মিডিয়াতে ফাইল চোর বলে, এবং ওই দিনে যেসব ছবি উঠে এসছে সেগুলোকে মানে কোলাজ করে এইসব দেওয়া হচ্ছে। এবং ওই দিনে পুলিশের যারা খুবই অ্যাক্টিভ হয়েছিলেন, ওনার নির্দেশে যারা কাজ করেছিলেন, ফাইলপত্র সব গাড়িতে তোলা বা ইত্যাদি, সেই সব অফিসারদের বা পুলিশ কর্মীদের ছবি টবি দিয়েও দেখছি সোশ্যাল মিডিয়াতে সব এসছে। তো এটা একটা আমি দেখছিলাম, এটা ওয়েস্ট বেঙ্গল বিজেপি তাদের যে পেজ রয়েছে সেখানে পোস্ট হয়েছে ফাইল চোর বলে। এখানে যেসব মানে এসছে ডকুমেন্ট সেগুলোকে জুম করে, যেগুলো আর কি কোথাও মানে বোঝাচ্ছে, ইঙ্গিত করছে, সেরকম টাইপের কিছু তথ্য টাইপের সেগুলোকে দিয়ে এরকম কোলাজ করে ছেড়েছে। আরও সব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে। তো দর্শক এইসব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে এবং এই প্রশ্নও তো উঠেছে যে পুলিশের লোকেরা ওখানে কি করতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দিনের পরে উনি বলেছেন বা বলে যাচ্ছেন যে আমি নেত্রী হিসেবে গিয়েছিলাম, টিএমসি নেত্রী হিসেবে গিয়েছিলাম। তো তাই প্রশ্ন উঠছে যে উনি টিএমসি নেত্রী হিসেবে গিয়েছিলেন, তো পুলিশের লোকেরা কি করছিলেন? পুলিশের লোকেরা ওনাকে যেভাবে ওই দিনে সাহায্য করেছেন, ফাইলপত্র ছিনিয়ে নেওয়া বা মানে ওই গাড়িতে তোলা, রক্ষণাবেক্ষণ করা, নিয়ে যাওয়া, এইসব কাজে, তো পুলিশের তাহলে কি ভূমিকা ছিল? উনি বলছেন আমি টিএমসি নেত্রী হিসেবে গেছি, মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে না। তো তাহলে পুলিশের লোকেরা কি করছিলেন? তাহলে পুলিশের লোকেরাও কি তাহলে তাদের দায়িত্বের বাইরে, ডিউটির বাইরে ওখানে দলদাস বৃত্তি করতে গেছেন? টিএমসি নেত্রী হিসেবে উনি মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আর তাহলে তারাও কি ওই দলদাস হিসেবে কাজে সামিল হয়েছেন? উর্দিটা পরে গেছেন দলের জন্য, টিএমসির নেত্রীর সঙ্গে দলদাস হয়ে গেছেন, তো তাহলে উর্দিটা কেন পড়ে গেছিলেন? তাহলে পুলিশের লোকেরা মানে আইপিএস বা আরও যারা সব আছেন তারা কী কাজটা করছেন? তারা কি এই উর্দির সম্মানটা রেখেছেন, খাকি পোশাকের সম্মানটা রেখেছেন, বা যে শপথ নিয়ে তারা কাজে যোগ দিয়েছেন সেই শপথের মূল্য রেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নেত্রী হিসেবে গেছি, তো আপনারা তাহলে কী করছিলেন? আপনারা কি করছিলেন? নাহলে আপনাদেরকে বলতে হবে যে না, উনি এখন পাল্টি খাচ্ছেন, এখন বলছেন নেত্রী হিসেবে উনি অ্যাকচুয়ালি গিয়েছিলেন পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে, সেই জন্য আমরা গিয়েছিলাম। তাহলে সেটা প্রকাশ্যে বলুন। হয় নিজেরা কাজ ছেড়ে চলে যান, খাকি উর্দির মর্যাদার কথা মাথায় রেখে যে কাজটা করেছেন আর আমাদের আমরা এই উর্দি পড়তে পারি না, বা যে শপথ নিয়ে আমরা কাজে এসছি সেই শপথ অনুযায়ী আমরা কাজটা করিনি, ফলে আমরা পদত্যাগ করলাম। লজ্জা যদি থাকে মিনিমাম চলে যান ভুল করেছি বলে। তা না হলে আপনারা বলুন কার জন্য আপনারা এই কাজটা করেছেন, যে আমরা বুঝতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে এসেছিলেন, সেই জন্য আমরা এসেছিলাম, তো উনি এখন পাল্টি খাচ্ছেন, তাহলে আমরা কি করব? কি করেছেন? দলদাস বৃত্তি করেছেন বলুন, নাকি না বুঝে করে ফেলেছেন, এখন মুখ্যমন্ত্রী পাল্টি খাচ্ছেন, তো আপনাদের কিছু করার নেই? তাহলে আপনারা পরিষ্কার করুন। খাকি পোশাকে চলে গেলেন, শপথ নিয়ে পুলিশের চাকরি করে চলে গেলেন, আর উনি বলছেন আমি যাইনি তো পুলিশ মন্ত্রী হিসেবে, তাহলে কী করতে আপনারা গিয়েছিলেন? ফলে দর্শক, পুলিশের যারা সেদিনে সঙ্গে গিয়েছিলেন, ওনাকে কোঅপারেট করেছেন, সহযোগিতা করেছেন, আমি শুনছি প্রায় 40-50 জন পুলিশ, মানে একেবারে বাহিনী চলে গেছিল। উনি বলছেন আমি নেত্রী হিসেবে গেছি, এদিকে 50 জন পুলিশ। কেন? দর্শক, আমি দেখছি শুভেন্দু অধিকারী একটা লিস্ট প্রকাশ্যে এনেছেন, সবার নামটা তো দেওয়া যাচ্ছে না, একটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, আমি দর্শক দেখাবো আপনাদেরকে, লম্বা পোস্ট, এটা একটা পার্ট পোস্টের, প্রায় 50 জনের মানে তারও বেশি আর কি ব্যাপার ছিল। তো এই ইডি আইপ্যাক রেডের কথা বলে উনি একটা তালিকা দিয়েছেন পুলিশে, যাদেরকে উনি চিনতে পেরেছেন ওনার যা সোর্স তার মাধ্যমে। সেই তালিকাটা হচ্ছে দর্শক, এই যে নামগুলো দেখুন,
কে কী নাম এবং কোন পোস্টের লোক দেখুন। কি প্রিয়ব্রত রয়, আইপিএস ডিসিএসডি, কলকাতা পুলিশ, কেপি। শান্তনু সিনহা বিশ্বাস, বুঝতে পারছেন, যার উপরে মুখ্যমন্ত্রীর অগাধ বিশ্বাস, আর ওনারও মুখ্যমন্ত্রী যাকে মা বলে মাঝে মধ্যে সম্বোধন করেন তার উপরেও ওনারও অনেক অগাধ বিশ্বাস। কালীঘাট এলাকার থানার খুব দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার, এবং আরও তো পুলিশের যে আবার সংগঠন আছে ওয়েলফেয়ার, সেখানেও অনেকটাই নেতার মতো থাকেন। তিনিও নাকি ছিলেন, তার নামটাও দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। ডিসিএসবি এসএসইউ কেপি। ইন্সপেক্টর অয়ন ভৌমিক, ওসি শেক্সপিয়ার সরণি থানা, তার নামটা রয়েছে। ওই দিনে খুব সাহায্য করেছেন ফাইলপত্র লোপাট বা ফাইল চুরির ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে শুভেন্দুর তরফ থেকে। তারপরে ইন্সপেক্টর বিজিতাস্য রাউত, IBWBP। এসআই রুহুল আমিন আলী শাহ, SD কেপি। এসআই সুদীপ ব্যানার্জি, SD টু CD কেপি, মানে কলকাতা পুলিশ। LSI লীনা ভট্টাচার্য, CD কেপি। ASI মৃত্যুঞ্জয় রয়, ESD ND কেপি। ASI সৈকত বিশ্বাস, TP PD কেপি। ASI মহাদেব কবিরাজ, 7th BN BHQ কেপি। ASI সৌমেন বিশ্বাস, BHQ কেপি। যেটা শুনছি, যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে, তারা অনেকেই ওই ওয়েলফেয়ার, পুলিশ ওয়েলফেয়ার, শুনেছেন তো? কিসের ওয়েলফেয়ারের জন্য এই ওয়েলফেয়ারটা হয়েছে জানি না, তবে এই ওয়েলফেয়ারকে আমরা দেখি এই মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর হয়ে অনেক ওয়েলফেয়ারের অনেক কাজ করতে দেখি। এখন তো শুনছি এই ওয়েলফেয়ারের যারা আছেন তারা নাকি এই সামনের ভোটকে সামনে রেখে, মানে এই পুলিশের লোকজনদের মানে ভোট কীভাবে কী করা যায় তারও নাকি সব ভিতরে সব আলোচনা, মিটিং ইত্যাদি হচ্ছে। আর এই ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা দেখেছি যখন ভবানীপুরে ভোট হয়েছিল তখন কতটা উদ্যোগী ভূমিকা মানে তারা নিয়েছিলেন ওয়েলফেয়ারের লোকজনেরা। আর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তো ওনারা তো প্রচার করেই থাকেন, ছবি নিয়ে। উনি যতদিন আছেন ততদিন আমাদের কোনো সমস্যা নেই, মা করে ওয়েলফেয়ারের সব লোকেরা বলে থাকেন। মানে দেখে মনে হয় না যে এনারা পুলিশ নাকি কালীঘাটের সব সন্তান, দেখে মনে হয় না। এই ওয়েলফেয়ার দেখুন, পুলিশের ওয়েলফেয়ার বোর্ড থাকে, সেটা পুলিশ কর্মীদের মানে ওয়েলফেয়ার মানে ভালো এর জন্য, এর মধ্যে পলিটিক্যাল রং ছিল না। কিন্তু এই ওয়েলফেয়ার যেটা, এর জন্য একটা আলাদা দায়িত্ব এসে পড়েছে মুখ্যমন্ত্রীকে, মানে কিভাবে ওই পদে বহাল রাখা যায়, বা কালীঘাটের হাতে মানে কতদিন মানে এই সরকারটাকে মানে কুক্ষিগত করে রাখা যায়, তাতে কোঅপারেট করা, এটা যেন কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং দেখবেন যারা বিরোধী আছেন, বিরোধীদের ব্যাপারে যখন বিরোধীরা কেউ কিছু বলে থাকেন, যেমন শুভেন্দু অধিকারী যখন কোনো কিছু বলে থাকেন, তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের এই ওয়েলফেয়ারের লোকজনেরা করে থাকেন, কখনো প্রেসমিট করানো, কখনো বা আরও কত কি দেখেছেন, সবাই ওয়েলফেয়ারের সব লোকজন। তো এখানে ফাইল চুরি কেস আছে, সেখানে সব ওই ওয়েলফেয়ারের সব লোকজন নাকি এখানেও ঢুকে রয়েছেন। তো যাই হোক, শুভেন্দু অধিকারী এই তালিকাটা, মানে পুরো তালিকাটা তো আর প্রকাশ করা যায়নি, এই নাম উনি আইডেন্টিফাই করতে পেরেছেন, তো সেগুলোকে প্রকাশ্যে এনে বলেছেন যে এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হোক, সাসপেন্ড করা হোক, বা চাকরি থেকে একেবারে ছাঁটাই করে দেওয়া হোক, বরখাস্ত করা হোক, এটা বলার চেষ্টা করেছেন। কারণ ওনারা এই যে মানে শপথ বা এই যে উর্দি, তার কোনো মর্যাদা ওনারা রাখেননি। পুরো দলের হয়ে কাজ করেছেন, এদের আর কাজের থাকার কোনো মানে নেই, অধিকার নেই, যেটা আর কি বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি কয়েকটা নাম চিহ্নিত করে দিয়েছেন। এবার যদি আপনাদের নজরে আসে, আপনারা যদি চিনতে পারেন, আপনারা বলবেন যে হ্যাঁ আমিও তো চিনি ওই অমুক তমুক। আমি দেখেছি, নিশ্চয়ই আপনাদের হয়তো মনে আছে, যখন ওই ফাইল নিয়ে ওই সেক্টর 5-এ যখন মানে মুখ্যমন্ত্রী পৌঁছালেন, তখন একজনকে দেখেছি, ছবিটা হয়তো দেখতে পাচ্ছেন, সেই ফাইলগুলো নিয়ে কি দ্রুত গাড়িতে রাখার মরিয়া চেষ্টা। দেখুন এই ছবিতে একটা ছবি নিচের দিকে দেখতে পাচ্ছেন, মনে পড়ছে আপনাদের সেই ভিজুয়ালটা,
ফাইল বগলে করে দ্রুত একেবারে মুখ্যমন্ত্রীর গাড়িতে নিয়ে এসে রাখার চেষ্টা, মানে কি উদ্যোগ। তো কী করতে গেছেন? উনি তো পার্টির প্রোগ্রামে গেছেন বলেছেন। উনি তো বললেন আমি পার্টির মানে লোক হিসেবে গেছি। তো আপনারা এত ফাইলপত্র না ছোটাছুটি কেন করছিলেন কেন? সব ফাঁসবেন। ইডি বলেছে তো যে আমাদের যে তদন্তে যে বাধা দেওয়া হয়েছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের সব নাম উল্লেখ করব। আমরা এনকোয়ারি চাইবো যে কী ব্যাপারটা হয়েছে, কারা কী জন্য এইভাবে তারা যুক্ত হয়েছিলেন আমাদের তদন্তে বাধা দেওয়ার ক্ষেত্রে। ইডি বলেছে, সুপ্রিম কোর্টে ইডি তো ফাইল তো করেছে, তো সব ফাঁসবেন। যাদের মাথায় কি দিদির হাত, তাদের কপালে জেলের ভাত। বেশি যাকে গার্ড করেছেন সব জেলের ভাত খেতে হয়েছে, সবাইকেই জেলের ভাত খেতে হয়েছে। এখনও অনেকে বাকি আছেন, হাত রেখে আছেন বলে মনে করছেন আমরা বিরাট কিছু খেতে হবে। এখন ক্ষমতা আছে তো সরকারের, সেই জন্য অনেকটাই প্রভাব খাটিয়ে হয়তো এড়িয়ে বা বাঁচার চেষ্টা করছে। ক্ষমতা চলে গেলে যে কী হাল হবে, আমি তো শুধু এখন থেকে ভাবছি কী হাল হবে। যেদিন রেজাল্ট আউট হবে, ধরুন রেজাল্ট আউট হলো 2টোর সময়, হেরে গেছে তৃণমূল কংগ্রেসের বিদায়, ওই 2টো থেকে 5টা 6টা যে কী হাল হবে রাজ্যের, আমি শুধু এখন থেকে চিন্তা করছি কমিশন যে কী করে সামলাবে আফটার রেজাল্ট। তবে তার আগে এখন ইডি কী করবে এনাদের বিষয়, সেটা এখন দেখার। শুভেন্দু অধিকারী তিনি তার তরফ থেকে যতটা যেভাবে চিনিয়ে দেওয়া যায় নামটাম উল্লেখ করে সেই কাজটা কিন্তু উনি করছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।